রেনফলের সম্ভাবনা আছে। আর 29 তারিখে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার, আলিপুর দুয়ার এবং জলপাইগুড়িতে। তো এইগুলো মোটামুটি ফোরকাস্টিং এরিয়া। আর এছাড়া তো জেনারেল যে সমস্ত ওয়ান এবং কথা হচ্ছে অলরেডি আপনার ইয়ে তো বলাই হয়েছে, কি বলে স্টর্ম সার্জের ওয়ার্নিং তো অলরেডি বলা হয়েছে। ওটা একই আছে, যেটা প্রথম দিকে হচ্ছে 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইট ওভার আওয়ার ওয়েস্ট বেঙ্গল কোস্ট। এবং যে বিভিন্ন রকম ইম্প্যাক্ট সেগুলো আমরা আগেও বলেছি, এবং আপনারা চাইলে আমি আজও আবার রিপিট করতে পারি, তবে ইভেন সেন্স। হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। কোনো, যেমন ধরুন আপনাকে বলছি, প্রথম কথা ইম্প্যাক্ট না, আমাকে একটু দেখতে হবে। ডাজন্ট ম্যাটার, আমি ক্যামেরা দিকে লোকে দেখুক যে আমি দেখে দেখে বলছি, ইট ডাজন্ট ম্যাটার। আমার পক্ষে মুখস্থ বলা সম্ভব নয় না। ডকুমেন্ট হ্যাজ টু বি রেড ফ্রম সাম সোর্স। তো ইম্প্যাক্ট অ্যান্ড সাজেস্টেড অ্যাকশন ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্টস আমি আপনাদের বলছি, যেগুলো আপনারা বলছেন। ড্যামেজ এক্সপেক্টেড ওভার সাউথ অ্যান্ড নর্থ চব্বিশ রিপোর্ট অ্যান্ড সেকশন অফ সিগন্যাল 1 অ্যাট সাগর আইল্যান্ড, এগুলো পোর্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে। এবং কি কি ড্যামেজ এক্সপেক্টেড সেগুলো আপনাদের আমি বলি। সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা এগুলো আমরা অথরিটিকে অলরেডি জানিয়ে দিয়েছি। সেগুলো হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের কলকাতাও কিন্তু এর মধ্যে আছে। মেজর ড্যামেজ টু থ্যাচড হাউস সেস অ্যান্ড হাটস, পসিবিলিটিস অফ ড্যামেজ টু ভালনারেবল কন্ডিশন যেগুলো আছে